সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের উপর একটি আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ। বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দারিদ্র্য পীড়িত দেশ। বাংলাদেশে যেসব সমস্যা রয়েছে, সামাজিক সমস্যা রয়েছে, তার মধ্যে দারিদ্র্য প্রধান সমস্যা। দারিদ্র্যের নির্মম কষাঘাতে এদেশের সমাজ জীবন চরমভাবে বিপর্যস্ত। দারিদ্র্য আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি ব্যাহত করছে। বর্তমান প্রেক্ষাপটে তাই বাংলাদেশে দারিদ্র্য ও দরিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ে গৃহীত কর্মসূচি সমূহের পর্যালোচনা অত্যন্ত গুরুত্বের দাবিদার। দারিদ্র্য দরিদ্র একটি আপেক্ষিক বিষয়, একে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় না। দারিদ্র্য বলতে অভাব বা অনটনকেই বোঝায়। দারিদ্র্য মানে মৌলিক সামর্থ্যের অভাব। বস্তুত বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র হলো সেই ব্যক্তি যে তার আর্থিক সামর্থ্যের অভাবে নিতান্ত প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার ন্যূনতম মানও বজায় রাখতে পারে না। বাংলাদেশের দারিদ্র পরিস্থিতি। বিভিন্ন তথ্য মতে দেশে দারিদ্র্য ক্রম হ্রাসমান হলেও এখনও দারিদ্র্যের স্থিতি সুবিস্তৃত ও গভীর। সমাজে দারিদ্র্যের প্রভাব। বাংলাদেশে আর্থ-সামাজিক জীবনে দারিদ্র্যের বিরূপ প্রভাবের বিশেষ দিকগুলো নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। দারিদ্র্যের ব্যাপকতার ফলে দেশের একটি বিশাল জনগোষ্ঠী অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন সহ তাদের জীবনের কোনো মৌলিক চাহিদাই সঠিকভাবে পূরণ করতে পারছে না। যত মানুষ তত রোজগার, এই ধারণার বশবর্তী হয়ে দরিদ্র জনগণ অধিক সন্তান জন্ম দেয় বলে দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দাম্পত্য কলহ, পারিবারিক ভাঙ্গন, আত্মহত্যা, যৌতুক প্রথা, পতিতাবৃত্তি, অপরাধ প্রবণতা প্রভৃতি দারিদ্র্যের কারণে বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র্যের ব্যাপকতার কারণে বাংলাদেশে কৃষিখাত, ক্ষুদ্র কুটির শিল্প, ভারী শিল্প সহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। দারিদ্র্যের প্রভাবে দেশের স্বাস্থ্য ও পুষ্টিহীনতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে বার্ধক্য, অকাল মৃত্যু, অন্ধত্ব, দুর্বলতা, অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র্যের প্রভাবে দেশের সামাজিক ও নিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। ফলে শ্রমিক অসন্তোষ, যুবক অসন্তোষ, রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র্যের কারণে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারায় দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। দারিদ্র্যের প্রভাবে দেশে শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় অগ্রগতি অর্জন করা যাচ্ছে না। এক কথায় বলা চলে, দারিদ্র্য হলো সকল সামাজিক সমস্যার মূল উৎস এবং আমাদের দেশের জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়। দারিদ্র্য শুধু একটি সামাজিক সমস্যাই নয়, বরং বহু সামাজিক সমস্যা জন্মদাতাও। তাই দারিদ্র্য বাংলাদেশের জন্য মারাত্মক অভিশাপ। বাংলাদেশের দারিদ্র্যের কারণ। বাংলাদেশের দারিদ্র্য বিস্তারের প্রধান কারণগুলো হলো দীর্ঘ সময় ধরে সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শাসকদের দ্বারা শোষিত হওয়া, অনুন্নত কৃষি ব্যবস্থা, অনগ্রসর শিল্প ব্যবস্থা, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, মাত্রাতিরিক্ত জনসংখ্যা, কুসংস্কার ও ভাগ্যের উপর নির্ভরশীলতা। প্রাকৃতিক দুর্যোগের ব্যাপকতা, দারিদ্র্যের দুষ্টচক্র, সম্পদের অসম বণ্টন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরক্ষরতা ও অজ্ঞতা, ভয়াবহ বেকারত্ব, বাস্তবমুখী নীতি ও পরিকল্পনার অভাব, মহিলাদের কর্মসংস্থানের অভাব, প্রশাসনিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা, ব্যাপক আকারে দুর্নীতি ইত্যাদি। দারিদ্র্য বিমোচনের সরকারি কর্মসূচি। বাংলাদেশ সরকার দেশে দারিদ্র্য বিমোচনের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছে সেগুলো নিচে আলোচনা করা হলো। বয়স্ক, দুস্থ মহিলা, অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম প্রভৃতি জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা হিসেবে নগদ প্রদান ও খাদ্য নিরাপত্তা কার্যক্রমের পরিধি বিস্তার করেছে। দারিদ্র্য বিমোচনের ফাউন্ডেশন, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন
প্রভৃতি প্রতিষ্ঠানের কাছে ন্যস্ত ক্ষুদ্র ঋণ ও বিনিয়োগ তহবিল সমূহের সঞ্চালন গতি বৃদ্ধির চেষ্টা রয়েছে। সরকারের রাজস্ব কার্যক্রম অব্যাহত এবং জোরদার করার প্রয়োজনে বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক সহ উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের বিশেষ বাজেট সহায়তা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রতি পল্লী উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ কল্যাণ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, পানি ও সম্পদ অধিদপ্তর প্রভৃতি প্রতিষ্ঠানের কাছে বিদ্যমান ক্ষুদ্র ঋণ তহবিল সমূহের সঞ্চালন ও প্রচলন গতি বৃদ্ধির জন্য উদ্যোগ অব্যাহত রয়েছে। উপসংহার: দারিদ্র্য বাংলাদেশের একটি জটিল ও মারাত্মক সামাজিক সমস্যা। দারিদ্র্যই বাংলাদেশের জাতীয় উন্নতি ও অগ্রগতির পথে প্রতিবন্ধক এবং দেশের হাজারো সমস্যার জন্মদাতা। তাই যে কোনো মূল্যে দারিদ্র্য বিমোচন করতে হবে। কিন্তু দারিদ্র্য বিমোচন তথা অর্থনৈতিক উন্নয়ন একটি বহুমাত্রিক ও জটিল বিষয়। দারিদ্র্য বিমোচনের জন্য সর্বাগ্রে প্রয়োজন অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধি অর্জন ও জাতীয় আয়ের সুষম বন্টন।